ধোয়া ওড়া বড় কড়াইয়ে জাল দেওয়া হচ্ছে আখের রস। একটা পর্যায়ে চুলার আগুনে রস উত্তপ্ত হলে সেখান থেকে তৈরি হয় লালি গুড়। আমাদের নৈসন্দি বেলাবো উপজেলায় বিখ্যাত রসি গুড় পাওয়া যায়। এই গুড় কোনো জেলায় পাওয়া যাবে না এবং এখানে রসি গুড়গুলা গুণমানে ভালো। কৃষকরা ক্ষেত থেকে আখ সংগ্রহ করে তারপর তারা নিজেরা এটা সংরক্ষণ করে তারা গুড় উৎপাদন করে। সেই গুড় যত্নের সাথে তুলে পুনরায় ছেঁকে বিশাল পাত্রে এভাবেই রাখা হয়। কৃষকরা বলছেন এই গুড় সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। আমরা গিরস আমরা উক চাষ করি এবং অরিজিনাল গুড় আমরা চুলা জাল দিয়া কেমিক্যাল ছাড়া আমরা বিক্রি করি। এর আগে আখের রস চুলায় বসানো বড় কড়াইয়ে ছাঁকুনির মাধ্যমে ঢালা হয়। সেই আখের চাষ হচ্ছে জমির মাঝখানে। ক্ষেত থেকে আখ মাড়াই করে নিয়ে আসা হয় ইঞ্জিন চালিত যন্ত্রের কাছে। যন্ত্রের সাহায্যে চাপ দিয়ে আখের রস বের করা হয়। আমি এখানে গুড় নিতে এসেছি। এখানে প্রাকৃতিকভাবে গুড় তৈরি হয়, আর গুড় নেওয়ার কারণ হচ্ছে আমাদের চোখের সামনে গুড় তৈরি হচ্ছে, আমরা নিজে দেখে তারপরে গুড় নিতে পারতেছি। এখানে কোনো কেমিক্যাল ব্যবহার হয় না, আমাদের সামনে গুড় তৈরি করা হচ্ছে, আমাদের সামনে তৈরি করা হচ্ছে বিধায় আমরা নিজের চোখে দেখে নিতে পারতেছি। এই কারণে আমি অনেকটা দূর থেকে এসেছি, প্রায় মাঝে মাঝেই আসি। এখানে গুড় নেই, ভালো গুড় পাওয়া যায় এবং প্রাকৃতিক গুড় পাওয়া যায়। আমাদের চোখের সামনে তৈরি করতেছে, আমাদের নিজের চোখের সামনে তৈরি করে আমাদের সামনে তৈরি করে আমাদের হাতে দিচ্ছে। নরসিংদীর বেলাবোতে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তারা বলছেন জমিতে সার বলতে দেওয়া হয় ফসফেট ও পটাশ। পড়লাম মনে করেন সার দেওয়া লাগে, ট্রাক্টরটা সার দেওয়া লাগে, কিল কাটুন লাগে, কিল কাটটা পরে মনে করেন নাকি ফসফেট পটাশ দেওয়া লাগে, পরে মনে করেন নাকি এটা বাসন লাগে, ওর পাতা বাসন লাগে, পাতা বাচ্চা পরে মনে করেন নাকি এটা যাওয়ার পর কিল তুলন লাগে, কিল তুললে পরে মনে করেন নাকি আর কাটটা জাল করি, জাল করে পরে মনে করেন নাকি এই একটা শিমুলের দিলে মনে করেন নাকি একটা রঙ হয়, শিমুলের দিলে রঙ, এরপরে মনে করেন জাল করে বিক্রি মনে করেন নাকি গাঁয়ে নয় বা আমরা বাজারের দিকে বেশি আর। সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এই গুড় নিতে দূর দূরান্ত থেকে বড় বড় পাত্র নিয়ে ছুটে আসেন ক্রেতারা। যেখানে অনেক ভালো গুড় উৎপাদন হয়। আমরা এই যে ড্রাম নিয়েছি, মোটরসাইকেল নিয়ে মামারের সাথে করে নিয়ে এসেছি গুড় আমরা এখান থেকে নিব। যেখানে অনেক ভালো গুড় যে বিক্রি করা হয়, উৎপাদন করা হয় ক্ষেতের থেকে, এটা আমরা জেনে অনেক দূর থেকে এসেছি। নতুন ধান ঘরে উঠিয়ে পিঠা পায়েস তৈরির ধুম লেগেছে। সেই সাথে বেড়েছে লালি গুড়ের চাহিদাও। প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। জ্বালানি হিসাবে এখানে ব্যবহার করা হয় আখের ছোবড়া। ফলে বাড়তি খরচ থেকেও রক্ষা পান এখানকার কৃষকরা। প্রতি বছর কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত আখ মাড়াইয়ের কাজ চলে এ অঞ্চলে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।